আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আছি সিরাজগঞ্জ বেসিক ইন্ডাস্ট্রিয়াল পার্কে, যে আমাদের জায়গা দেখতেছেন আপনারা। সো এখানে নিজস্ব একটি ইন্ডাস্ট্রির স্বপ্ন নিয়ে আমরা মেরিন কমিউনিটি আস্তে আস্তে আগাচ্ছি। কমিউনিটি বললাম এই কারণে, কারণ আমাদের ইচ্ছা হলো ফুল কমিউনিটিকে নিয়ে আগানো। যদিও আমরা গুটি কয়েক মেরিনার শুরু করেছিলাম, এখন আস্তে আস্তে আমরা চাচ্ছি যে আপনারা আমাদের সাথে ইনভলভ হন। এই যে আপনারা দেখবেন পাশে অলরেডি ইন্ডাস্ট্রির কাজ চলতেছে, এবং এখানে অলরেডি ট্রান্সফরমার এবং কারেন্টের লাইন থেকে শুরু করে সব কিছু চলে এসেছে, গ্যাসের লাইনও চলে এসেছে। সো আমরা যদি এখানে সম্মিলিতভাবে এসে আমাদের এই জায়গাটা কাজে লাগাতে পারি, এটা হলো 40,000 স্কোয়ার ফিট। সো অনেক বড় একটা জায়গা। নর্মালি 4 তলা পর্যন্ত ইন্ডাস্ট্রি সেট আপ, তো 4 তলা পর্যন্ত করে দিলে ভালো হয়, 6 তলা পর্যন্ত করা যাবে। সো আমরা 4 তলা সেট আপে একটা প্ল্যান করব, যেখানে মেরিন মিনারেল ওয়াটার, মেরিন কোলা বা আমাদের বেকারিটার একটু উন্নত মেশিন সেট আপ দিয়ে এখানে করা। এরপরে মেরিন নুডলস, যেটা ইনস্ট্যান্ট নুডলস, মানে যেগুলোর প্রচুর চাহিদা আছে মার্কেটে এখনও, এবং মিডল ইস্টের চাহিদা আছে যে সমস্ত প্রোডাক্টগুলোর, এগুলো নিয়ে আমরা কাজ করব এখানে। সো আজকে আমরা এই যে একটা প্ল্যাটফর্ম এই পর্যন্ত এসেছে, বা আমরা স্বপ্নটা দেখতে পারতেছি, এখনও কিন্তু আমরা যে ফুললি এস্টাবলিশড হয়ে গিয়েছি এটা বলবো না, কারণ এখনও আমাদের স্ট্রাগল ফেজই আছে। সো এটা মানে যারা কাছ থেকে দেখে মেরিনাস গ্রুপকে, তারা বুঝতে পারে যে আমরা বিশেষ করে কমিউনিটিকে সামনে রেখে কিভাবে আগাচ্ছি। কারণ কমিউনিটি, এর জন্য বারবার বলতেছি যে আমরা কিন্তু কমিউনিটির বাইরে অন্যদেরকে এত ক্রাইসিস মোমেন্টেও আমরা উৎসাহিত করতেছি না আমাদের এখানে আসার জন্য। এই জন্য বলবো যে এটা আসলে পিওর আমাদের কমিউনিটি ভিত্তিক একটা প্ল্যাটফর্ম যেন হয়, আমরা যেন বলতে পারি দিস ইজ আওয়ার প্ল্যাটফর্ম। আমরা ওইভাবেই কাজ করে যাচ্ছি। সো আমাদের সাথে আছেন মেরিনাস গ্রুপের প্রথম চেয়ারম্যান, চিফ ইঞ্জিনিয়ার সাব্বিরুল হক স্যার। সো সাব্বিরুল হক স্যার কিছু আলাপ আলোচনা করবেন ব্যবসা নিয়ে। সাথে আমাদের সাথে আরও একজন ডিরেক্টর আছেন, বাংলাদেশ ফিশারিজ একাডেমি 27 ব্যাচের চিফ ইঞ্জিনিয়ার মেহেদি হাসান। মেহেদি হাসান ভাই এসেছেন পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট টাঙ্গাইল থেকে। সো বেসিক্যালি টাঙ্গাইল সিরাজগঞ্জের যারা আছেন, তারা এখানে হোস্ট হিসেবে আস্তে আস্তে কাজ করবেন, আমরা এটা আশা করি, যাতে আমরা ঢাকা থেকে আসলে আমাদেরকে তারা রিসিভ করতে পারেন। সো আমি ক্যাপ্টেন চিফ ইঞ্জিনিয়ার সাব্বির স্যারকে অনুরোধ করব তার ব্যবসায়িক আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এটা একটা স্বপ্নের মতো বিষয় যে আমরা এই পর্যন্ত আসতে পারছি। আর মাঝে আমাদের যে দুর্ঘটনা হয়েছে সেটা আমরা সবাই জানি। তারপরেও যে আমরা আলহামদুলিল্লাহ টিকে আছি, এটা আল্লাহ তাআলার অসীম কৃপা। আল্লাহ তাআলার কাছে সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের যেই বর্তমান অবস্থা, এই অবস্থাতে আমাদের অ্যাসেট আছে সাফিসিয়েন্ট, আলহামদুলিল্লাহ। আমরা যতটুকু আগাইছি, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে একটু পরীক্ষা করতেছেন যে আমরা যেন আরও অনেক দূর যাইতে পারি। এই পরীক্ষার স্টেজটা আমাদেরকে অতিক্রম করতে হবে। এখন আমরা যেই অপশনটা দিছি যে 6 কোটি টাকার একটা যে রিপেয়ারিং একটা ইনস্টলমেন্ট বা আমরা এস্টিমেট করছি, সেটা কিন্তু একজনের জন্য না। আমার চিন্তা করতে হবে যে এই আমি 200 জনের নাম তো আমি জানি না, হয়তো এমডি সাহেবও হয়তো চিনবে না সবাইকে, বা মনে রাখা সম্ভব না। কিন্তু আমি যখন এইখানে আসতেছি, আমার কাছে মনে হচ্ছে এই প্লটটা আমার। আমি যখন ওইখানে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে ওই প্লটটা আমার। তো এখন সব কিছু কি একা সবাই ভোগ করতে পারে না। কিন্তু আমি যখন এই কমিউনিটির মধ্যে আসি, আমার কাছে কিন্তু একটা ফিলিং হচ্ছে এরকম যে না, এই জায়গায় আমার একটা প্লট আছে, আমাদের একটা প্লট আছে। তো এইটা হচ্ছে বিষয়। আমার এইখানে 25-30 কোটি টাকা সবার সম্মিলিত দেয়া হইলেও আমার চিন্তা করতে হবে যে এই টাকাটা আমার টাকা। এখন এইটাকে সেভ করার জন্য আমার দিতে হচ্ছে কয় টাকা? 6 লাখ টাকা। তাহলে আমি এই 6 লাখ টাকা দিয়ে আমি যদি 30 কোটি টাকাকে সেভ করতে পারি, আর আমার কাছে সেটা যদি থাকে, আমি যদি না দেই, তাহলে তো আমার কাছে মনে হয় যে আমি অপরাধী। হ্যাঁ, এখানে আজকে আমরা অনেকেই আসছি। যে ডিএমডি কামরুল আমাদের সাথে আছে, তাকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে ফ্যাক্টরিতে। তাদের ডেডিকেশন, আজকে মনিরের সাথে কথা বললাম, সেলস টিমে আছে। আমি সমস্ত কিছু হিসাবাদি এত কিছু দেখতে পারি নাই, অতটা সময় পাই নাই।
কিন্তু আগে যেটা দেখছি যে ওরকম ডেডিকেটেড টিম ছিল না। এখন যেভাবে কিছু লোক এঙ্গেজ হয়েছে, আজকে মনিরের সাথে আমার একটু কথা কাটাকাটি হয়ে গেছে। হ্যাঁ, এবং আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা, যে সে কোম্পানির স্বার্থ বজায় রাখার জন্য সে তার যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডে বজায় থাকার জন্য সবচেয়ে চেষ্টা করতেছে। এটা খুবই ভালো লাগার বিষয়। হ্যাঁ, তো এই টিমটা আগে ছিল না, এই টিম আছে দেখে এখন কিন্তু আমরা খুবই আশাবাদী আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যে এই যে 20% যে এই নতুন পিএলসি কোম্পানির হবে, শেয়ার হোল্ডার হবে, সে 6 লাখ টাকা দিয়ে এইটার 20% হয়ে যাচ্ছে। ওই জায়গায় আর একটা প্লট আছে, সেইটার 20% হয়ে পেয়ে যাচ্ছে। এরপরে আরও যারা মাদার কোম্পানিতে শেয়ার দিবে, এই পিএলসি কোম্পানি বসে বসেই ওই 20% সে হইতে থাকবে, তার ইনক্রিজ হইতে থাকবে, ব্যবসা বাড়তে থাকবে, তার এই ইনক্রিমেন্ট চলতেই থাকবে। তো এইখান থেকে মানে এটা একটা খুবই লুক্রেটিভ একটা প্রপোজাল। এটা হয়তো অনেকে বুঝতেছে না, আবার নেটওয়ার্কের কারণে অনেকে হয়তো দেখতেও পারে না। তো আশা করবো সবাই একে অপরকে বোঝানোর চেষ্টা করব, কেউ যেন এখানে ফাঁকা না থাকে। সর্বোচ্চ ট্রাই করব সবাই যেন এখানে যুক্ত হয়ে যায়, কারণ এটা কিন্তু দৃশ্যমান। মানে এরকম না যে একটা আমি একটা কোম্পানিতে ঢুকবো, আজকে একটা জায়গাতে ইনভেস্ট করতে পারি, কিন্তু সেই কোম্পানিতে দেখা যায় যে কিছু লাভ দিচ্ছে বা করতেছে, অনেক সময় ওইটা মানে ভিতরে অনেক ফাঁক ফোকর থাকে। এইখানে অনেক সব কিছুই ওপেন আমার জন্য। এখানে বাইরের থেকে আমি লোক আনতেছি না, আমাকেই ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো এইটা আমি অ্যাভেল করব না কেন? আর একটা বিষয় হলো এই যে 6 কোটি টাকা যদি এদিকে আসো, এদিকে আসো, এহসান দুই পাশে ধরো। 6 কোটি টাকা যদি একজনের জন্য দিতে হইতো, তাহলে এত বড় রিস্ক হয়তো বা কারো পক্ষে আমাদের পক্ষে নেওয়া সম্ভব হইতো না। কিন্তু যখন এটা সম্মিলিতভাবে দিতে পারতেছে, সেই অবস্থান তৈরি হয়েছে আমাদের সবার জন্য, এটা কিন্তু খুব সহজ বিষয়, খুবই সহজ বিষয়। আলহামদুলিল্লাহ এখন প্রায় 25-26 জন মনে হয় চলে আসছে, আর অল্প কিছু সিট ফাঁকা আছে। তো যারা আগ্রহী তারা দ্রুত চলে আসি। আচ্ছা, এখন এই যে 6 লক্ষ টাকায় যে 20%, এটা ফুল ডিটেলসটা আমি একটু বলি স্যার। হ্যাঁ, বলো। হ্যাঁ, সেটা হলো আমাদের এখানে এক্সিস্টিং কোম্পানি আছে হলো মেরিনাস গ্রুপের আন্ডারে টোটাল 5টা। মেরিনাস বেকার্স অ্যান্ড বেভারেজ লিমিটেড, মেরিনাস কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেড, ব্লু ওয়েব মিডিয়া অ্যান্ড প্রেস লিমিটেড, মার্চেন্ট ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেরিনাস ফুডোলজি অ্যান্ড এগ্রো লিমিটেড। এবং আমাদের আরেকটা কোম্পানি হওয়ার কথা ছিল, যেটা হলো মেরিনাস লজিস্টিক্স, মানে ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স লিমিটেড, যেটা এটা এখন আমরা ফর্ম করিনি। সো সেই হিসেবে আমাদের এখন 5টা কোম্পানি রানিং। এখন এই 5টা কোম্পানির আন্ডারে আমাদের বিভিন্ন অ্যাসেট থেকে শুরু করে কি কি আছে, মানে আমাদের সক্ষমতাটুকু কতটুকু এখন। আমাদের যেমন এখন একটা ফুল ফ্যাক্টরি সেট আপ আছে, যেখানে আমরা একটু এফোর্ট দিলেই মান্থলি 15 কোটি টাকার প্রোডাকশন আমরা এখান থেকে করতে পারি, যেটা দেখা গেছে প্রোডাক্টের ভ্যালুর উপর ডিপেন্ড করে আরও বেশিও হইতে পারে। আমি এভারেজ ভ্যালুর প্রোডাক্ট যদি ধরি, তাও 15 কোটি টাকার প্রোডাকশন এখান থেকে করা সম্ভব, যেটা এখন রানিং ফ্যাক্টরি। এই একটা সেট আপ, এবং এই সেট আপে আমাদের যেই স্টাফরা আছে, এই স্টাফ সেট আপটাও আমাদের অনেক বড় একটা অ্যাসেট। এখানে আমাদের কিউসি টিম আছে, এখানে আমাদের ডেলিভারি টিম আছে, এখানে আমাদের ফুল সিস্টেমটাকে রান করার জন্য এইচআর, অ্যাডমিন থেকে শুরু করে অ্যাকাউন্টস থেকে শুরু করে সবাই আছে। তো এই যে একটা এস্টাবলিশড একটা সিস্টেম, এই সিস্টেমটা দেখা গেছে মেরিনার হিসেবে আমার মনে হয় কাউকে যদি 100 কোটি টাকাও দিয়ে দেওয়া হয়, দেখা গেছে তার করতে মানে টাফ বা অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে যাবে আমাদের, যেহেতু লাইফস্টাইলটা এরকমই। এটা গেল একটা অ্যাসেট বা একটা সেট আপ, যেটা ইভ্যালুয়েশন করলে হয়তো এখন মনে হবে যে না, আমি চোখে দেখতেছি না, কিন্তু এই সেট আপটার অনেক দাম। 2 নম্বর হলো আমাদের মার্কেটে একটা সেট আপ আছে, যেটা হলো আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল, বা আমাদের এই ডিস্ট্রিবিউশন চ্যানেল একটা সেট আপ। সেটা হলো পুরা বাংলাদেশে আমাদের যে ডিলার ডিস্ট্রিবিউটর আছে, আমাদের কিন্তু 255টা ডিস্ট্রিবিউটর ছিল যখন আমরা লাস্ট পাবনাতে এই ঝামেলার সম্মুখীন হই তখন।
তো 400 ডিস্ট্রিবিউটর হলে অল ওভার বাংলাদেশ কভার করা যায় এবং পুরা বাংলাদেশের মধ্যে একটা স্ট্যান্ডার্ড চ্যানেল নিয়ে প্রাণ স্কোয়ার বা এই ধরনের কোম্পানির যেই রকম ওই রকম একটা চ্যানেল নিয়ে ব্যবসা তখন পরিচালনা করা যায়। তো আমাদের 250টা বা 55টা যখন হয়েছিল তখন প্রতি মাসেই আমাদের 40টা 30টা 35টা এরকম ডিস্ট্রিবিউটর আস্তে আস্তে বাড়তেছিল। তার মানে আমরা পুরা বাংলাদেশ কভার করতে পারতাম দেখা গেছে তার আর পরের 6 মাসেই, এবং আমাদের তখনকার গ্রোথও ছিল খুব ভালো। তখন ওই ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আমাদের আছে, যেখান থেকে আমরা যেহেতু এখন আমরা দেখা গেছে একটা ফান্ডিং এর জন্য চেষ্টা করতেছি, এই জন্য আমরা ওখানে কিছু ডিস্ট্রিবিউটর কমিয়ে ফেলেছি, যেখানে অনেকে দেখা গেছে ডিস্ট্রিবিউটর দেওয়ার জন্য তারা সেলস টিমকে প্রেসার দেয়। বাট এই জায়গাটা হচ্ছে উল্টা, আমরাই দেখা গেছে ডিস্ট্রিবিউটর কমিয়ে ফেলতেছি আমাদের এই মানে ফান্ডিং এর জন্য। এখন পাবনাতে কেন এটা হয়েছে আপনারা সবাই জানেন যে ওই সময় আমাদের প্রোডাকশন জোরপূর্বক বন্ধ করে রাখা হয়েছিল। আমরা সিরাজগঞ্জে ফ্যাক্টরি বড় করব, এখানে আমাদেরকে আসতে দেয় নাই। পুরো ফ্যাক্টরিটাকে তারা নিজেদের কুক্ষিগত করে রাখতে চেয়েছিল, বিভিন্নভাবে হয়রানি করেছে আমাদেরকে। হ্যাঁ, সেটা সবাই জানে যে আমার নামে মিথ্যা মামলা বিভিন্ন কিছু করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলা প্ল্যান করেছেন অন্যরকম। আল্লাহ তাআলা চায়নি যে এটা সেখানেই ধ্বংস হয়ে যাক, এই কারণে আজকে আমরা তার চেয়ে বেশি সক্ষমতা সম্পন্ন ফ্যাক্টরি, কিন্তু এই জিনিসগুলা পার হয়ে আসতে আসতে আমাদের বড় একটা ফান্ড নষ্ট হয়ে যায়, যেটা ওইখানে আমাদের ট্যাকেল দিতে লেগেছে বা ওখান থেকে আমরা মালামালগুলো আনতে পারিনি। কিছু মালামাল আমরা আনতে পেরেছি, তাও বেশি না। এই ইনভেস্ট আমাদের এখানে চলে যায়। যাই হোক, এখন এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটা দেখা গেছে আমরা কাটসাট করেও এখনো আমাদের মার্কেটে 150 ডিস্ট্রিবিউটর আছে। সো 150 ডিস্ট্রিবিউটর কিন্তু অনেক বড় একটা অ্যাসেট, যেখানে আমরা প্রোডাক্ট দিলেই বিক্রি হচ্ছে। সো প্রোডাক্টের জায়গা যেটা মানে বিক্রির জায়গা, এই বিক্রির জায়গাটা নিজস্ব কন্ট্রোলে, এটা সবচেয়ে বড় অ্যাসেট। যেই চ্যানেলে আমি যে কোনো প্রোডাক্ট বের করে ছেড়ে দিলে এটা ছড়িয়ে যাবে ওই ডিস্ট্রিবিউটরদের ধরে। এক একটা ডিস্ট্রিবিউটর আন্ডারে নরমালি 720টা প্লাস দোকান থাকে। সো এই প্রত্যেকটা দোকান হলো আমাদের রেভিনিউ পয়েন্ট। তো এই চ্যানেলটা আমাদের আছে, যেটা আমরা যদি টাকা দিয়ে এখন করতে যাই বা নতুনভাবে চিন্তা করি, অথবা কোনো মেরিনারকে বলা হয় যে হ্যাঁ 50 কোটি টাকা দেওয়া হলো এটা করো, সো ইট ইজ টোটালি ইম্পসিবলই বলা চলে। এরপরে আমাদের আছে হলো একটা সেলস টিম, যেখানে এনএসএম, আরএসএম, টিএসএম বা এসআর, এই এসআর ভিত্তিক ডিস্ট্রিবিউশন চ্যানেল হলো এটা নিজস্ব কন্ট্রোলে থাকে। অনেক চাইনিজরা বাংলাদেশে আসে, প্রোডাক্ট বানায় নিজেদের, দেখা গেছে অনেক মানে টেকনোলজি ইউজ করে, খুব অ্যাডভান্সড দেখা গেছে মেশিনারিজ ব্যবহার করে তারা প্রোডাক্ট বানায়। কিন্তু এই ডিস্ট্রিবিউশন চ্যানেল না থাকার কারণে পরবর্তীতে তারা এই সমস্ত টাকা পয়সা মাইর দিয়ে এরপর চলে যায়। তারা যখন ডিলারকে সরাসরি মাল দেয়, মানে সেলস রিপ্রেজেন্টেটিভ নিজেদের না থাকে, তখন আস্তে আস্তে এই ফ্ল্যাট রেটে মাল দিলে ধীরে ধীরে তাদের ব্র্যান্ডও হয় না এবং পুরো সিস্টেমটা কলাপস করে। তো সেই হিসেবে আমাদের কিন্তু সক্ষমতা অনেক বেশি। আমরা কিন্তু এখন ওই নিজস্ব চ্যানেলটায় আমরা নিজস্ব প্রোডাক্ট বিক্রি করতে পারতেছি। তো এগুলো দেখা গেছে চোখে দেখা যাচ্ছে না, বাট এগুলো অনেক বড় বড় অ্যাসেট। এরপরে আমাদের আছে হলো হেড অফিস, যে সেট আপটা, হেড অফিস থেকে পুরো এই সিস্টেমটাকে কন্ট্রোল করা। হেড অফিসে যে স্টাফ সেট আপ, সেখানে আমাদের দক্ষ যেই টিম আছে, এই টিম দিয়ে আমরা ইজিলি দেখা গেছে ফ্যাক্টরি থেকে শুরু করে অডিট থেকে শুরু করে পুরো সিস্টেমটাকে আমরা মনিটর করতে পারতেছি। এবং সেখানে আমাদের মেরিনাররা কিন্তু ধীরে ধীরে ট্রেন আপ হচ্ছে। তো এই যে মেরিনাররা যে ট্রেন আপ হচ্ছে, এটাও আমাদের জন্য অনেক বড় একটা পজিটিভ দিক। যেমন আমি যদি স্যারের কথাই বলি, স্যার দেখা গেছে হজে যাবে 21 তারিখে, এখন শিপ থেকে আসছে। তো মেরিনার হিসেবে তার এখন বাসায় থাকার কথা, বাসায় সময় দেওয়ার কথা। এখন সেই সুদূর তার দেশের বাড়ি থেকে এখানে জার্নি করে এসে এখানে আজকে 2 দিন ধরে পড়ে আছে, আরও 3-4 দিন থাকার প্ল্যান। এখন এটা কেন করতেছে? এবং এভাবে যদি অন্যান্যরা এগিয়ে আসে, তাহলে কিন্তু এই যে যে মেরিনারদের যে একটা আমাদের একটা অ্যাসেট, এটা আসলে কোনো টাকায় পরিমাপ করা যাবে না। এটা একটা মানে বলতে গেলে একটা ইনভ্যালুয়েবল জিনিস, যেটা কোনো মানে মূল্য নির্ধারণ করা যাবে না। এই যে আমাদের সাথে আরও ডিরেক্টর আছে, এই যে কামরুল আছে চিফ ইঞ্জিনিয়ার, এখানে এহসান আছে, এই মেহেদি ভাই আছে। তো প্রত্যেকের যে মেধা এখানে কাজে লাগা শুরু হয়েছে, এটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, এটার আসলে কোনো সীমা পরিসীমা নাই যে এটা আসলে কত দূর এক্সপান্ড করতে পারে। এরপরে আমাদের আরও 2টা বড় বড় অ্যাসেট আছে, সেটা হলো আমাদের সফটওয়্যার। আমাদের পুরো সেলস টিমটাকে আমরা সফটওয়্যারে কন্ট্রোল করি, এবং এই সফটওয়্যারে কন্ট্রোল করার জন্য অনেক বড় বড় কোম্পানি এখনও তারা ফিল্ডে স্ট্রাগল করে যাচ্ছে, তারা এটা সফটওয়্যারে আনতে পারে নাই। মানে সেলস টিম আজকে কোথায় যাচ্ছে, কোন দোকানে অর্ডার কাটতেছে, এবং তার এখন পর্যন্ত কি অর্ডার, একদম রিয়েল টাইম মনিটরিং যেটা, এটা কিন্তু আমরা এখন সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। যেই সফটওয়্যারটা সেট আপ দিতে আমাদের অনেক কষ্ট হয়েছে।
এবং এই সফটওয়্যারটা সেট আপ দিতে প্রায় 1 বছরের মতো এই সেলস টিমের পেছনে আমাদের লেগে থাকতে হয়েছে। এই সফটওয়্যারটায় আমরা দেখা গেছে এখন বলতে পারি আমার সেলস টিমের কোন মেম্বারটা কোন জায়গায় দাঁড়ায় আছে, কোন দোকানে এখন তার অবস্থান, আমরা এটাও এখন বলতে পারি, যেটা অনেক বড় একটা অ্যাসেট আমাদের জন্য। এরপরে আমাদের আরেকটা হলো যে আইবস যে সফটওয়্যারটা আছে, এই আইবস কিন্তু আকিজের সফটওয়্যার আমরা জানি। এই আইবসের দ্বারা কিন্তু আমরা ফুললি আমাদের কোম্পানিটাকে কন্ট্রোল করি এবং নাও 100% অপারেশনাল। দ্যাট মিনস আমাদের যেই পারচেস সিস্টেম, যে দেখা গেছে আমরা পারচেস করবো, আমি কোথা থেকে কি কিনবো, আমাদের ভেন্ডরের যে লিস্ট আছে সেই লিস্ট ছাড়া আমরা কিনতে পারবো না। এখন ওই ভেন্ডরে দেখা গেছে অ্যাপ্রুভাল একটা কমিটি থাকবে, যে ওই অ্যাপ্রুভাল কমিটিতে ডিএমডিরা আছে, আমাদের দেখা গেছে চেয়ারম্যান স্যারকেও আমরা অ্যাড করতেছি। সো এই যে একটা সিস্টেম দাঁড়াই গেছে, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাসেট, যেগুলো আমরা চোখে দেখি না, বাট এগুলা সেট আপ করতে গেলে এখানে অনেক টাকা পয়সা খরচ হয়, অনেক সময় পারাও যায় না। এই বড় বড় অ্যাসেটগুলো, এর বাইরে আরো যে সমস্ত অ্যাসেট আছে আমাদের প্রোডাক্ট লাইন মার্কেটে অ্যাকসেপ্ট করেছে, যেটা কারণ অস্ত্র যেটা সেটা আমাদের প্রোডাক্ট, এবং মার্কেটে যেহেতু এটা অ্যাকসেপ্টেড হয়েছে, দ্যাট মিনস আমরা এটা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো। এখন হলো এত কিছু নিয়ে আমরা কি কারণে এটাকে আমরা মাত্র 6 কোটি টাকায় আমরা 20% ছেড়ে দিচ্ছি, এবং যেটা শুধু 20%ই না, এই 20% টু বি মেনটেইনড, মানে যদি এই কোম্পানিতে পরবর্তীতে আরও ইনভেস্ট ঢুকে, তাহলে অন্যান্যদের যদিও 80%-এর জায়গায় তাদের শেয়ার বেড়ে 85% হয়ে যায়, এটা 15% হয়ে যায়। সো এটা 15% রাখা যাবে না, এটা আবার 20% করে দিতে হবে। তার মানে একটা সাইকেলের মতো ধীরে ধীরে তাদের শেয়ার বাড়তে থাকবে উইদাউট ইনভেস্টমেন্ট। সো এই 20% প্রথমেই আমরা অফার দিতেছি আমাদের যারা এক্সিস্টিং ডিরেক্টর আছে তাদের জন্য। সো তারা কিভাবে এখানে ইনভলভ হবে? তো আমাদের ডিরেক্টরদের মধ্যে অনেকে আছে 40,000 শেয়ার নিয়েছে, অনেকে 30,000, অনেকে 20,000, অনেকে 10,000। সো যারা 40,000 শেয়ার নিয়েছে তাদের সবার জন্য আমাদের একই অফার, যে তারা এখানে এই 6 লক্ষ টাকা দিবে হলো 6 মাস। প্রথম হলো তারা 50,000 টাকা দিবে, যেটা তাদের অনেকটা কমিটমেন্টের মতো। তখন আমরা তাদেরকে নিয়ে একটা পিএলসি বা পাবলিক লিমিটেড কোম্পানি ফর্ম করব, যেখানে তারা হবে ফাউন্ডার মেম্বার। এর পরবর্তী টাকাগুলো তারা এই কোম্পানিতে দিবে, এবং তার এগেনস্টে 10 টাকা শেয়ার ভ্যালু হিসেব করে, যেটা পাবলিক লিমিটেড কোম্পানির স্ট্যান্ডার্ড, তাদেরকে আমরা শেয়ার দিব। তো সেই হিসাবে 6 লক্ষ টাকায় 60,000 করে শেয়ার পাবে তারা। এবং এখানে যারা এককালীন 3 লক্ষ টাকা দিবে তাদের জন্য 5% ডিসকাউন্ট আছে, যারা এককালীন 6 লক্ষ টাকা দিবে তাদের জন্য 10% ডিসকাউন্ট আছে। এবং এই 3 লক্ষ টাকা এটা দিতে হবে 15 তারিখের মধ্যে, আর 6 লক্ষ টাকা এটা দিতে হবে 20 তারিখের মধ্যে। এরপরে যারা দেখা গেছে 40,000 শেয়ার নিয়েছে কিন্তু এই পিএলসিতে আসবে না, তাদের তো ওখানে 80% হিসেবে ওটা থাকবে, পাশাপাশি তাদেরকে প্রফিট থেকে আমরা অনার করব হলো 3%, এক্সট্রা প্রফিট তাদেরকে আমরা অনার করব। এরপরে 30,000 শেয়ার যাদের, তাদেরকে আমরা দিব হলো 2% এক্সট্রা প্রফিট, এবং 20,000 যাদের শেয়ার তাদের জন্য আমরা দিব হলো 1% এক্সট্রা প্রফিট। এখন আমরা আসতেছি হলো যারা 10,000 শেয়ার নিচে আছে তাদের জন্য। সো 10,000 শেয়ারের নিচে আছে তাদের জন্য আমরা যে সার্কুলারটা দিয়েছি, এটা অনেকেই হয়তো এখনো ওয়াইডলি জানে না, আমাদের একটা মেসেজের মাঝখানে ছিল। সেটা হলো 10,000 শেয়ারের জন্য তাদের যত টাকা বাকি আছে, কেউ দেখা গেছে হয়তো আমাদের শেয়ার যদি আমরা চিন্তা করি যে না আমাদের আগে ছিল 12 লাখ টাকা, 11.5 লাখ টাকা, তো সেই হিসেবে কেউ যদি 5 লাখ টাকা দিয়ে থাকে, তার ওখানে বাকি থাকে হলো 6.5 লাখ, আর এই দিকে হলো 6 লাখ, তাহলে তার এখানে আসতেছে 12.5 লাখ। এখন আমরা যেটা করতেছি যে উনি এই ক্রাইসিস মোমেন্টে যদি আগে আসে, তাহলে দেখা গেছে মার্কেটে অনেক নেগেটিভ কথাবার্তা হচ্ছে আমাদের নামে, এই নেগেটিভিটিকে জয় করে যদি পজিটিভ মেন্টালিটি নিয়ে আগে আসে বা আমাদের এই রিস্কে অংশগ্রহণ করে, তাহলে আমরা তার জন্য এই মেইন কোম্পানির শেয়ার ভ্যালু যেটা আগে 125 টাকা 20 টাকা ছিল, সেটা আমরা রাখবো হলো 100 টাকা করে, আর যেটা আমাদের পাবলিক লিমিটেডের কোম্পানির যেটা, সেটা আমরা অ্যাজ ইউজুয়াল রাখবো। এবং এই পুরা টাকাটা তাকে দিতে হবে হলো 6 মাসের মধ্যে। দ্যাট মিনস তাকে এই পাবলিক লিমিটেড কোম্পানির জন্য 6 লাখ টাকা, আর ওইখানে যদি তার আগের 5 লাখ দেওয়া থাকে, পরবর্তী 5 লাখ যেটা দিলে 100 টাকা করে শেয়ার ধরলে সে 10,000 শেয়ার পাবে তার মাদার কোম্পানিতে, এখানে আসতেছে 11 লাখ টাকা। এই 11 লাখ টাকা তাকে দিতে হবে হলো 6 মাস, তার মানে প্রতি মাসে তাকে দিতে হচ্ছে 2 লাখ টাকারও কিছু কম টাকা। এইভাবে হলো যারা 10,000 শেয়ারের নিচে আছে তারা এখানে অংশগ্রহণ করতে পারবেন, আর বাকি 20, 30, 40,000-এর সিস্টেম হলো একই। তো এই জিনিসটা আমরা একটা ডিড আকারে করতেছি, যারা অলরেডি টাকা দিয়েছেন 50,000 করে, আলহামদুলিল্লাহ প্রায় 27 জনের মতো টাকা দিয়ে ফেলেছেন, এবং আরও অনেকেই বোঝার চেষ্টা করতেছেন যে এখানে দিলে আসলে কি হবে। এখন এই যে পাবলিক লিমিটেড কোম্পানি, এটা আসলে এক্সট্রা কি কি করবে, এটাও আমাদের জানা প্রয়োজন।
এখন দেখা গেছে 6 লক্ষ টাকা দেওয়ার পরে এই যে 20% নিল, কোনো কারণে এমন হলো যে না আরো 2 কোটি টাকা, এই 6 কোটি টাকা দেওয়ার পরে যে টোটাল যে 20% নিয়ে যাবে, এমনও হতে পারে আরো 2 কোটি টাকা প্রয়োজন, তখন 20%-এর জায়গায় আরো শেয়ার নিয়ে যাবে মূল কোম্পানি থেকে। 20% represent. দ্যাট মিনস এখানে আমাদের আরও দেখা গেছে মেরিনেস গ্রুপের মূল কোম্পানি থেকে আরও শেয়ার নেওয়ার একটা গেটওয়ে কিন্তু এখানে ওপেন আছে। এটা হলো একটা। আরেকটা হলো আমাদের কিন্তু মেরিনেস গ্রুপের আন্ডারে কোনো পাবলিক লিমিটেড কোম্পানি নাই, আমাদের যেগুলো আছে সবই হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখন পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে এটাই হতে যাচ্ছে আমাদের প্রথম, এবং আমরা শরিয়ার সম্মতভাবে যেই সমস্ত সেগমেন্টে সুদমুক্তভাবে শেয়ার বাজারে অংশগ্রহণ করা যায়, আমরা সেখানে পাবলিক লিমিটেড কোম্পানি থেকে আমরা কিন্তু শেয়ার বাজারে অংশগ্রহণ করব। আবার দেখা গেছে যত ধরনের আমাদের টেন্ডার, যেমন সরকারি অনেক ধরনের টেন্ডার আছে, এখন এই টেন্ডারগুলোও কিন্তু আমরা আমাদের পরবর্তীতে আমাদের এই কোম্পানি থেকে আমরা এই টেন্ডারগুলো দিব। যেমন বিভিন্ন ধরনের প্রাইভেট সেক্টর আছে, সেখানেও কিন্তু টেন্ডার ছাড়ে, এবং সরকারি হিসেবে বিভিন্ন ধরনের টেন্ডার ছাড়ে। এই টেন্ডারগুলো আমাদের এই পাবলিক লিমিটেড কোম্পানি থেকে যাবে। দ্যাট মিনস ধীরে ধীরে আমাদের মেরিনাস গ্রুপের বাইরেও এই পাবলিক লিমিটেড কোম্পানির কিছু কার্যক্রম থাকবে। এটা হলো তাদেরকে এই নেগেটিভ অবস্থায় আসার কারণেও একটা অনার। তা এই জন্য আপনারা এই জিনিসগুলো বিবেচনা করবেন। বিবেচনা করে আমরা আশা রাখবো এটা আপনারা খুব দ্রুত আসবেন, কারণ সময় হলো শুধুমাত্র এই যে এই 15 তারিখ পর্যন্ত, এর মধ্যে 50,000 টাকা দিয়ে কনফার্ম করতে হবে যে আমি এখানে থাকতেছি। এর পরবর্তীতে হলো আমাদের 1.5 লাখ টাকা দিতে হবে, আরও এই মাসের মধ্যে হলো 2 লাখ টাকা তাকে দিতে হবে, তারপরের মাসে হলো 1.5 লাখ, তারপরের মাসে 1 লাখ, তারপরে 50,000, 50,000, 50,000, এইভাবে 6 লক্ষ টাকা দিতে হবে। যদি কোনো কারণ এরকম হয় যে না এখানে আমরা 100 শেয়ার যেটা 6 লক্ষ টাকা করে ছেড়েছিলাম, যেটা 100 জনে নেয় নাই, নিচে 70 জনে, তখন আমরা বাকি 30টা শেয়ারের জন্য এই 70 জনের ভিতর থেকে আমরা জানাবো যে কারা ডাবল নিতে চায়। তখন তারা অনেকে ডাবল নিবে। ডাবল নেওয়ার পরেও যদি কিছু থেকে যায়, তখন এটা ওপেন হয়ে যাবে যে কে কয়টা নিতে চায়, যাতে আমাদের 100 শেয়ার সোল্ড হয়ে যায়। এখন তারপরেও যদি না থাকে, তখন আমরা দেখা গেছে বাইরে থেকে এখানে লোক ইনভাইট করবো। এখন বাইরে থেকে কিভাবে ইনভলভ হবে, দেখা গেছে উনি হয়তো এখানে ডিরেক্টর না, বাট মেরিনার, তখন তাকে এখানে দিতে হবে হলো 16 লক্ষ টাকা। এই 16 লক্ষ টাকার 10 লক্ষ টাকা ইনভেস্ট হবে হলো তার মাদার একটা কোম্পানিতে, যেখানে 80% যেই শেয়ার মূল আমাদের মেরিনেস গ্রুপের, সেটার মধ্যে অংশগ্রহণ করবে। আর বাকি 6 লক্ষ টাকা দিয়ে আমাদের এই পিএলসিতে আসতে পারবে। আর এটা যদি মেরিনারের বাইরে হয়, তাদের জন্য বেশি না, মাত্র 1 লক্ষ টাকা বেশি। দ্যাট মিনস তাকে দিতে হবে হলো এখানে 17 লক্ষ টাকা। এর মধ্যে 11 লক্ষ টাকা দিবে হলো মাদার কোম্পানি 10,000 শেয়ারের জন্য, আর 6 লক্ষ টাকা দিবে হলো আমাদের পিএলসির জন্য। এইভাবে মেরিনারের বাইরেও আসতে পারবে, বাট আমরা চাচ্ছি এটা মেরিনাররা শেষ পর্যন্ত দেখুক, তার পরবর্তীতে আমরা বাইরে যাব। এর পরবর্তীতে আমাদের প্ল্যান বি যেটা, এই প্ল্যান বিতে আমরা হয়তো দেখা গেছে যারা এখানে ইনভলভ হয়েছে, আমাদের 6 কোটি টাকা উঠলো না বা অনেক কম উঠলো, সেই ক্ষেত্রে আমরা এটা ওপেন করে দিব যে হ্যাঁ এটা একটা হোল্ডিং কোম্পানির আন্ডারে চলে যাবে। এখানে আমরা তখন চিন্তা করব যে না কয়জন এখানে একটা বিগ অ্যামাউন্ট দিয়ে আসতে চায়। বাট আমাদের এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি বোর্ড থেকে, বাট আমরা একটা প্রিলিমিনারি প্রস্তাব করেছি যে না একজন যদি 50 লাখ টাকা দেয়, সেই ক্ষেত্রে 12 জনে দিলেই 6 কোটি টাকা হয়ে যাচ্ছে। সো আমরা তখন হয়তো ওই প্রস্তাবে চলে যেতে পারি যে না 12 জনে 6 কোটি টাকা দিবে, এবং এটা তখন 51% ইকুইটি নিয়ে যাবে ফুল মেরিনেস গ্রুপের, এবং এটা তখন হোল্ডিং কোম্পানি হয়ে যাবে। এটা নর্মাল পাবলিক লিমিটেড কোম্পানি হবে না, তখন এটা নামের সাথে হোল্ডিং থাকবে। তো আমরা ওই প্ল্যান বিতে যেতে চাচ্ছি না, আমরা চাচ্ছি হলো আমাদের যারা আছে সবাই মিলে একসাথে আগাতে। এরপরে প্ল্যান বি যদি না হয়, তাহলে প্ল্যান সি আছে। সেই ক্ষেত্রে আমাদের হয়তো কোনো ব্যবসায়ী বা কেউ এসে এই টাকা দিয়ে 51% নিয়ে যেতে পারে। এরপরে এমনও হতে পারে যে না 51% উনি রাজি হচ্ছেন না, উনি তখন আরও বেশিও চাইতে পারে, তখন কোম্পানি 60% চাইতে পারে, 60-40। তখন কিন্তু কোম্পানি দেখা গেছে আমাদের মানে ম্যানেজমেন্ট আমাদের হাতছাড়া হয়ে যাবে, এবং আমাদের ওই যে হোল্ডিং কোম্পানি ওইটায় নতুন বিওডি গঠন হবে, ওইটায় নতুন সব কিছু হবে, এবং তারা পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করবে। এটা আমরা চাচ্ছি না। এই জন্য আমরা চাচ্ছি আমাদের এই সম্পদ, আমাদের এই পরিচয় আমাদের মধ্যেই থাকুক। মাত্র 6 লক্ষ টাকা 6 মাসে ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা আমাদের এই সমস্ত সেটআপ, সমস্ত অ্যাসেটকে সেভ করতে পারবো ইনশাল্লাহ। তো এই হলো সংক্ষেপ। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এটা,
এবং এটা আপনাদের জন্য অনেক লুক্রেটিভ একটা প্রস্তাব, যেটা চেয়ারম্যান স্যারে নিজেও নিয়েছেন এবং আরও অনেকে যাদের সমর্থ আছে তারা নিচ্ছেন, যাদের সমর্থ নাই তারা সর্বোচ্চ চেষ্টা করি। অনেক সময় আমরা প্রায়োরিটি বেসিস বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা ম্যানেজ করে পরে আবার শিপে গিয়ে দিয়ে দিই, এটা আমাদের মধ্যে হয়। সো আমরা এটাকে প্রায়োরিটি বেসিস চিন্তা করে আগানোর চেষ্টা করি। ধন্যবাদ।